লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই এর ইংরেজি শুনে মুগ্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশংসাও করছেন তার ইংরেজি দক্ষতা নিয়ে। তবে এই প্রশংসা শুনে চটেছেন লাইবেরিয়ানের বাসিন্দারা। কিন্তু কেন? ঘটনাটির শুরু বুধবার হোয়াইট হাউসের এক বৈঠকে। ট্রাম্প নিজেই এই বৈঠকের আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন লাইবেরিয়া সহ গ্যাবন, গিনি-বিসাউ, সেনেগাল এবং মৌরিতানিয়ার সরকার প্রধানরা। বৈঠকে নিজ নিজ ভাষায় কথা বলছিলেন আফ্রিকান নেতারা। তবুও ট্রাম্পকে বুঝাতে অনুবাদকের ব্যবস্থা ছিল। এক পর্যায়ে বক্তব্য শুরু করেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই। তিনি অন্যদের মতো অনুবাদক ব্যবহার করেননি, বরং সবলীল ইংরেজিতে নিজের বক্তব্য তুলে ধরেন। আর তাতেই মুগ্ধ হয়ে যান ট্রাম্প। ট্রাম্প বলেন, খুবই চমৎকার ইংরেজি, খুবই সুন্দর। আপনি কোথা থেকে এত সুন্দরভাবে কথা বলা শিখেছেন? আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? লাইবেরিয়া থেকে? বোয়াকাই জানান তিনি লাইবেরিয়াতেই পড়াশোনা করেছেন। ট্রাম্প অবাক হয়ে জানান এই টেবিলে তিনি অনেককেই পেয়েছেন যারা এর কাছাকাছিও ইংরেজি বলতে পারেন না। তবে প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইয়ের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা নিয়ে প্রশংসা করায় ট্রাম্পের প্রতি ক্ষোভ ও বিভ্রান্তি প্রকাশ করেছেন অনেক লাইবেরিয়ান। কারণ দেশটির বাসিন্দারা 1800 সালের পর থেকে সরকারি ভাষা হিসেবে ইংরেজিতে কথা বলেন। ফলে অনেকেই ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক এবং ঔপনিবেশিক মনোভাবের প্রতিফলন বলে মনে করেছেন। লাইবেরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু পুরনো। যুক্তরাষ্ট্র থেকে মুক্ত ক্রীতদাসদের এই দেশে পাঠানো হয়েছিল, যেখান থেকে উভয় দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। লাইবেরিয়ার বিরোধী দলের চেয়ারম্যান ফোর্ডে মাসাকুইও বলেন, আসলে এটি প্রমাণ করে যে পশ্চিমারা আমাদের আফ্রিকানদের গুরুত্ব সহকারে নিচ্ছেন না। প্রেসিডেন্ট ট্রাম্প আফ্রিকান নেতার প্রতি অবমাননাকর আচরণ করেছেন। যদিও লাইবেরিয়ান সরকার জানায় তারা এ মন্তব্যে কোনো অপমান বোধ করেনি। প্রশংসা কিংবা অবজ্ঞা যেটাই হোক না কেন, তা নিয়ে দেশটিতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।